৩ আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ঠাকুরগাঁওয়ের পদযাত্রায় কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিশ্রুতি দেন যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে। আর পঞ্চগড়ে নতুন বাংলাদেশে জমিদারি প্রথা, চাঁদাবাজি, ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। সফরের চতুর্থ দিন পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে যান নেতাকর্মীরা। সেখানে দলের অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল, সে প্রথা ভেঙেছে গণ অভ্যুত্থানে। আহ্বান জানান নতুন বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আপনারা দয়া করে আপনাদের একদিনের আমানত আপনারা খেয়ানত করবেন না। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, সকল সম্পত্তি দেশের মালিকার, দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাবছি আমরা গণঅভ্যুত্থানে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এরপর পদযাত্রা যায় ঠাকুরগাঁওয়ে। দুটি জায়গায় পথসভা করেন তারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। সন্ধ্যার দিকে দিনাজপুর গোরে শহীদ ময়দান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে যা শেষ হয় জেলা ইনস্টিটিউট মাঠে গিয়ে। নাদিম হোসেন, চ্যানেল 24।